আগের দিনে আমরা জাতিস্বর নিয়ে একটা পাঠটা দেয়া হবে, তাই তো? না হলে আর জেনেটিক্যাল ডিজিজ হলো কি করে? জিন ঘটিত অসুখ জেনেটিক্যাল ডিজিজ, তার মানে আপনার জন্মের আগেই ডিসাইড হয়ে আছে আপনার শরীরে আসতে চলেছে বা আসবে, তাই তো? তাহলে প্রথম একটি অসুখ কি? অভিশপ্ত। পূর্বজন্মের একটি, তিনটির মধ্যে একটি অভিশপ্ত অসুখ। ইয়েস, ডায়াবেটিস, হাই প্রেশার অ্যান্ড থাইরয়েড, তিনটেই আছে। আরও আছে অ্যালার্জি। কেমন? তা তার মধ্যে আমরা একটি একটি করে আলোচনায় যাই আজকে। খুব মন দিয়ে শুনুন, ভালো লাগবে, বুঝবেন জিনিসটা যে আমরা এক একটা অসুখকে কেন সারাতে পারি না। কিছু অসুখ আছে জেনেটিক্যাল। এই জেনেটিক্যাল ডিজিজগুলো নিজেরা তৈরি করা যায় না। আপনি হাজার মিষ্টির দোকানে কাজ করে মিষ্টির দোকানে সব মিষ্টি রোজ খেয়ে নিলেও আপনার জিনে যদি না থাকে, মানে পূর্ব জন্মসূত্রে যদি আপনার অধিকার না থাকে, তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস আসবে না। কেমন? তাই ডায়াবেটিস ইজ এ জেনেটিক্যাল ডিজিজ, তেমনি প্রেশারও, তেমনি থাইরয়েডও। বাবা মার থাকলে খুব তাড়াতাড়ি, সাত তাড়াতাড়ি চলে আসে উত্তরসূরির শরীরে, ঠিক? এবার মানুষের ধারণা, তাহলে কি এগুলি কোনোদিন সারবে না? অবশ্যই, সবকিছুরই একটা শেষ আছে, যদি আমরা চাই। হ্যাঁ, প্রতিটি মানুষের প্রতিটি অসুখের প্রতি একটা শেষ আছে, যদি সেই মানুষটা চায় যে আমার এই রোগটাকে, অসুখটাকে নির্মূল করব, তা নির্মূল করা যায়। আমি ভালো মন্দ খাবো, উল্লাস করে বেড়াবো, আবার সুস্থ থাকবো না, এতগুলো একসঙ্গে যায়। ভূতের রাজার 3টি বর ছিল, 3টে বরের পরে আবার যদি আমি চাই, তা আমায় দেবে ভূতের রাজা? দেবে না তো। তাহলে আমাকে মেনটেনে থাকতে হবে। সো ট্রাই টু মেনটেন। এই মেনটেনেন্সটা আপনার শরীরের, আপনার জন্য বিশেষভাবে প্রয়োজনীয়। আপনি যদি চান শেষ করতে, তাহলে শেষ হবেই। অসুখ বিসুখ কেন? কত মানুষ এখনো পড়াশোনা করে চলেছে, সে যদি না চায় তার পড়াশোনা শেষ হবে? পড়াশোনা শেষ আছে, আমাকে চাইতে আবার পড়বো না, ভালো লাগছে না। কত সম্পর্ক আছে, আপনি আমি যদি না চাই কোনো সম্পর্কটা শেষ করব, তাহলে কি শেষ করা যায়? কন্টিনিউ হতেই থাকবে, হতেই থাকবে। যদি আপনার ইচ্ছা না হয়, সো স্টপ দ্যাট। তাহলে প্রতিটা জিনিসের একটা করে দি এন্ড আছে। সিনেমার আছে, গল্পের আছে, মানুষের জীবনেরও আছে। আমাদেরও তো জীবনের একটা দি এন্ড আছে। তাহলে আমাদের জীবনে থাকা সম্পর্কগুলোর একটা দি এন্ড আছে না। মায়া বাড়িয়ে লাভ নেই। একটা মানুষের সাথে আর একটা মানুষের সম্পর্কে মায়া পড়ে যায় যখন, তখন কষ্ট হয়। ঠিক তেমনই একটা মানুষ দীর্ঘ বছর ধরে অসুখ বয়ে চলেছে, বলছে ইস ডাক্তার আপনি সারিয়ে দেবেন বলছেন? হ্যাঁ, কেন? মায়া হচ্ছে, মানে মায়া পড়ে যায় রোগের প্রতি। আহারে, এতদিন আমার শরীরে বাস করলি তুই, আর থাকবি না, মায়া। তাহলে মানুষকে মায়ার বন্ধন থেকে বেরিয়ে আসতে হবে। এই মিথ্যে মায়া খুব বাজে জিনিস। কিচ্ছু নেই, তবু অনেক কিছু। কত কি ভাবি না আমরা? অ্যাকচুয়ালি ভুল ভাবছেন। তোমায় ছাড়া আমি বাঁচবো না, এরকম কত আছে না? কত চিঠিতে কেটে রক্ত দিয়ে চিঠি লেখা হয়েছে, কত কি হয়েছে না প্রেমের ক্ষেত্রে। আচ্ছা, হঠাৎ করে একজন যদি অফ হয়ে যায়, তাহলে আরেকজন কি বেঁচে নেই? আছে তো। তাহলে কেন? শেষ করা যায়। আপনি যদি চান, সব কিছুই শেষ করা যায়। তাহলে আপনাকে চাইতে হবে আপনার অসুখটা দি এন্ড করবেন, ঠিক? নেক্সট যাই আমরা। ভেরি ইন্টারেস্টিং টপিক, ছোট্ট সময়। তাহলে প্রতিদিন এরকম লাল নীল সাদা মোজা, স্কুলের ইউনিফর্ম, লাল নীল সাদা কালো কত রকমের ট্যাবলেট প্রতিদিন আপনারা খেয়ে চলেছেন, তাই না? উফ, এই লাল ট্যাবলেটটা শেষ হয়ে গেছে, বাবা এনে দিস। বাবা ওই হলুদটাও কালকে শেষ হয়ে যাবে, ওটাও এনে দিস। এই সবুজটা জানিস পরশু শেষ হয়ে যাবে। মানে
এবারে রামধনু নিয়ে জীবন চলছে। আচ্ছা, এটা কি ঠিক করছেন যে শুতে যাবার আগে আপনাকে এতগুলো অ্যালোপ্যাথি ট্যাবলেট খেয়ে শুতে হয়, তাই না? কি প্যাথেটিক ব্যাপার এটা, মানে ভেবে পাই না। আমরা কিছু মানুষ আছে কি অভ্যাস করে ফেলেছি, না খেতেই হবে। মানে আত্মীয় স্বজনের বাড়িতে গেছি, মা ওষুধটা খাওয়া হলো না আজকে, কি টেনশন কি টেনশন। আচ্ছা, এই ওষুধগুলো থেকে কোনোদিন ভেবেছেন যে একটু বেরিয়ে আসি, মুক্তি চাই? চাই তো। তাহলে সেই মুক্তিটা আপনাকে চাইতে হবে। মানুষ যদি চায় সবকিছু থেকে মুক্তি পেতে পারে। কেউ কাউকে আমরা ধরে রাখার জন্য আসিনি পৃথিবীতে, তাই তো? সো লিভ, যা পাখি উঠতে দিলাম তোকে যা, খুঁজে নে অন্য কোনো বাসা, খুঁজে নে অন্য কোনো মন, খুঁজে নে বন্য ভালোবাসা। তাই আপনার অসুখটাকে বলতে হবে, যা উড়িয়ে দিলাম তোকে, খুঁজে নে অন্য কোনো বাসা। অসুখ কোথাও বসে থাকবে না, সে আবার কারো শরীরে ঢুকবে। যাও, আপদ বিদেয় করো অলওয়েজ। সুস্থ শরীর ভীষণ প্রয়োজন। আপনার কাছে ব্যাংকে কত টাকা আছে, গায়ে কত গয়না আছে, ডাজন্ট ম্যাটার। আপনি সুস্থ আছেন, ইটস ম্যাটার। ঠিক, তাহলে নেক্সট যাই আমরা। কি বলছে? তাহলে লাল নীল সুতোর মতোই লাল নীল ট্যাবলেট, হলুদ ট্যাবলেট, ব্লু ট্যাবলেট খেতে 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 খেতেই আমরা একদিন বলো হরি হরি বল বলে চলে যাব, তাই তো? এত মায়ার বন্ধন, এত হিংসা, এত রেষারেষি, এত ঘৃণা, সব চলে যাবে। বলো হরি হরি বল, টপিক শেষ, তাই তো? তাহলে এই 7 তাড়াতাড়ি যাতে হরিবোলটা না শুনতে হয়, এর জন্য নিজের মনকে শক্ত করতে হবে, একটা জেদ নিতে হবে, দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। মানুষ প্রতিজ্ঞা করে, প্রতিজ্ঞা মানে ভুলে যাবার জন্য। ইয়েস, কত মাতালকে আমি দেখেছি এই আজকে থেকে আর খাবো না, ঠিক খেয়ে নিয়েছে। মানে আমরা প্রতিজ্ঞা করি প্রতিজ্ঞা ভাঙার জন্য। না, সব ক্ষেত্রে করলে হবে না। কিন্তু যদি আপনি চান সঠিকভাবে, মন থেকে দৃঢ়ভাবে, তাহলে সবকিছুই আমরা পারি। আমরা পারছিলাম না, প্রবলেম হচ্ছিল, বাট এখন পারি। আর নয়, কাল থেকে আর নয়। তার মানে আমাকে ট্যাবলেট খাওয়াটা বন্ধ করতে হবে, আমাকে স্বাভাবিক জীবনে ফিরতে হবে। এইটা মাথার মধ্যে আনুন না। কেন পারছেন না? আপনি কি দীক্ষা নিয়েছেন? নিশ্চয়ই নিয়েছেন। আচ্ছা, দীক্ষা নিলে গুরুমন্ত্র জপ করতে হয় 12 ঘন্টার মধ্যে প্রতিদিন, করেন? এখন আমাদের ভারতবর্ষে 90% হিন্দু আছে যারা গীতার একটা পাতাও পড়ে দেখেনি। তারা নিজেদের হিন্দু বলে, কিন্তু আপনি এমন কোন একটা মুসলিম দেখাতে পারবেন না যে নামাজ পড়তে যায় না। তাহলে বুঝতে পারছেন যে দৃঢ় প্রতিজ্ঞ তাদের ছোটবেলা থেকে শেখানো হয় ইনশাআল্লাহ ইলাহিলা, আল্লাহকে স্মরণ করো, তাকে স্মরণ করা শেখানো হয়। আমাদের হিন্দু বাড়িতে কটা হিন্দু বাচ্চাকে শেখানো হচ্ছে? ইংলিশ মিডিয়ামে ভর্তি করার জন্য তাড়াহুড়ো করছে, কত হিন্দু বাচ্চা খ্রিস্টান হয়ে গেছে। ইয়েস, তাহলে আমরা দৃঢ় প্রতিজ্ঞ নই। আমরা আমাদের নিজেদেরই চিনি না। আমরা কি আদৌ হিন্দু না কি, না খ্রিস্টান, না শিখ, না জৈন, কি? আমরা অ্যাকচুয়ালি আমরা নিজেদেরই সঠিকভাবে এখনো বুঝতে পারিনি আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। আমরা অন্যের বুদ্ধিতে চলি। একে বলে বাঙালি। নিজের বুদ্ধি থেকে পরের বুদ্ধির উপর প্রায়োরিটি দেওয়া, তাকে বলা হয় বাঙালি। নিজেরা ডিসিশনই নিতে পারি না যে আমার অসুখটা রাখবো না তাড়াবো। কারণ আমরা ডক্টরের কাছে যাই, এত বছর আপনি ওষুধ খেয়ে যাচ্ছেন ডায়াবেটিসের জন্য, ডাক্তারের কাছে কেন? রোগটাকে পুষে রেখে দেবার জন্য। খেয়াল করেছেন? প্রতি মাসে তাকে ফিস দেন
আর কারি কারি টাকার ওষুধ কিনে আনেন রোগটা রেখে দেবার জন্য। কেন? ডাক্তারবাবু তো বলিছে এ রোগ তো সারবেনি, ব্যাস আপনি ওই মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কেন সারবে না? কেন সারবে না? ইটস এ মেকানিক্যাল বডি, এর মধ্যে অনেক কিছু প্রবলেম আসতে পারে। একটা মেশিনে যেমন প্রবলেম আসে, সাইকেল, বাইক, কার, টিভি, মোবাইল প্রবলেম আসে, তাকে আবার সারানো হয় তো হয় না? রোজ দোকানে নিয়ে যেতে হয়? নিশ্চয়ই না। তাহলে আপনাকে কেন প্রতি মাসে মাসে ডাক্তারের কাছে যেতে হবে? কেন সারবে না? ব্যাপারগুলো ভাবার আছে। আমার জায়গায় যদি কোনো বড় বাবা মহারাজ, বেলুর মঠের কোনো মহারাজ বসে বসে এই কথাগুলো বলতো, আপনি এখানে নিতেন। আর আমি বলছি এখান দিয়ে ঢোকাচ্ছেন আর এখান দিয়ে বের করে দিচ্ছেন। কিন্তু তবুও যদি এই কান দিয়ে ঢুকিয়ে মস্তিষ্কের মধ্যে রেখে দেন, লাভ আপনার আছে। নেক্সট যাই। প্রথম অভিশাপ, ভূতের রাজার প্রথম বর, 3 বর 3 বর 3 বরের প্রথম বর কি? অভিশপ্ত জীবন। হাতে সুন্দর সুন্দর নেল পালিশ পরা আঙুল, দামি হপম্যানের জিন্স, টাটেলের টি শার্ট, আর তাকে দেখুন পেটে ছুঁচ ফোটাতে হচ্ছে নিজে নিজে। তার মানে she has tried insulin. ইনসুলিন নিয়ে বেঁচে আছে সুন্দরী, কিন্তু ইনসুলিন নিয়ে বেশি দিন তো সুন্দরী থাকবেন না, জীবন অতিষ্ঠ হয়ে যাবে। ইনসুলিন নেওয়া বন্ধ করতে হবে। ইনসুলিন নিয়ে যারা রানিং চলছে তারা যে ভালো নেই আমি এখান থেকে বসে বলে দিতে পারি। কেন? কারণ ইনসুলিন এমন একটি পদার্থ যেটা শরীরে দীর্ঘদিন যেতে যেতে বাকি অর্গানগুলোকে বিকল করে দেয়। কোনো মিথ্যে নেই শব্দটায়। যদি কেউ ডক্টরস শো দেখেন আজকে, রাগ করবেন না, চ্যালেঞ্জ করবেন, প্রমাণ করে দেব। রাগ করবেন না প্লিজ। আই ডোন্ট ওয়ান্ট এনি কন্ট্রাডিকশন, বাট আপনি চ্যালেঞ্জ করতে পারেন যে দীর্ঘ বছর যাবত একটি মানুষ ইনসুলিন পুশ করে যাচ্ছে নিজের শরীরে, তার বাকি অর্গানগুলো কি ঠিক আছে? জাস্ট চেক আপ। আপনি ধরুন ডক্টরের সঙ্গে কিন্তু আলোচনা করবেন। নেক্সট, সিমটম অফ ডায়াবেটিক টাইপ 1, syndrome of diabetic foot, weakness, visual impairment, a constant feeling of hunger, unexplained weight loss, frequent infection of the জেনিটারি আর স্কিনের উপরে, অ্যালার্জি থাকবেই, ফ্রিকোয়েন্ট ইউরিনেশন, মুখটা শুকিয়ে যাবে, জিভ শুকিয়ে যাবে, অ্যাবডোমিনাল পেন হবে, প্রচুর জল পিপাসা পাবে। ছোট্টবেলা থেকেই ডায়াবেটিক টাইপ 1 শুরু হয়ে যায়। তাই 20 বছরের 15 বছরের আগে যাদের সুগার ধরা পড়ে গেছে, ইটস টাইপ 1। টাইপ 1 এর ট্রিটমেন্ট করাবেন। আমাদের পশ্চিমবাংলার ডাক্তাররা টাইপ 1 আর টাইপ 2 একই ট্রিটমেন্ট করে, ভুল করবেন না কিন্তু। খাবারগুলো দেখে খুব ইচ্ছে হচ্ছে এই সমস্ত ফল বাদ, শুধু শশা খাবেন, আলু কুমড়ো বন্ধ থাকবে, ভাত কম খাবেন, মিষ্টির দোকানের দিকে তাকাবেন না। দ্বিতীয় অভিশাপ আজকে নয়, আগামীকাল। কারণ এক একটি পার্ট মাথায় নিন, নিতে নিতে দেখবেন কিছু নতুন অভ্যাস তৈরি হচ্ছে। তাই বলে দিই, আগামী নেক্সট মান্থের 12 তারিখে শিলিগুড়ি আছে, নেক্সট মান্থ 12, 28 তারিখে চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুরে 28। মাঝখানে এখনো কোনো ডেট পাইনি এখনো অবধি। তো আগামীকাল মঙ্গলবার বারাসাত শিশিরকুঞ্জ এবং শনিবার বারাসাত শিশিরকুঞ্জ, আর নেক্সট সোমবার, বুধবার, শুক্রবার এবং রবিবার
যারা আসতে চাইছেন নিচের নাম্বারটা নোট করে রাখুন, চলে আসবেন। বিদায় নিতে হবে, সময় হয়ে গেছে। আজকের জন্য শুভরাত্রি।